আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি, কারণ আজকে একটু ঘরের কাজ আছে, তাই সকাল সকালেই আমি কাজগুলো শুরু করলাম। তো সকালে আসলে নাস্তা তেমন কিছু বানালাম না, আইমানের জন্য একটু স্যুপ নুডলস করলাম, আর আমি চা বিস্কিট খেয়ে নিলাম, একটু শসা খেয়ে নিলাম, আর একটা ডিম পোচ খেয়ে নিলাম। ওগুলো অবশ্য আমি অফ ক্যামেরাতেই করে নাস্তাটা করে আমি চলে আসলাম ডিআইওয়াইতে। আর সাথে আইমানের বাবার কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনেও দিয়ে এসেছি। তো ওয়াশিং মেশিনে দেওয়ার সময় আমি দেখলাম যে আমার ডিটারজেন্ট শেষ, আর হলো আমার গার্বেজ ব্যাগও শেষ হয়ে গিয়েছে। তাই ডিআইওয়াই থেকে আসলে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসলাম। আসার পরে দেখলাম কাপড়গুলো হয়ে গেল, তো আমি কাপড়গুলো ছড়িয়ে দিলাম আর একটু আম কেটে নিলাম। আইমান আর আমি আমটা খেয়ে নিলাম। আর আইমান তো আমার সাথে সাথে এখন প্রতিটা কাজেই সে হাত লাগায়, আর হাত লাগানো মানে সে আসলে আমাকে বিরক্ত করে। তো আসলে মা ছেলে মিলে খুব দুষ্টুমি করি, কাজ করি, সব কিছুই মা ছেলে মিলেই করে থাকি। আর এই যে সুইচ প্লাগগুলো পুরো বাসায় আমি এগুলো কস্টিপ দিয়ে কভার আপ করে দিলাম, কারণ আইমান এখন প্রত্যেকটা সুইচ প্লাগেই আসলে হাত দেওয়ার চেষ্টা করে, তাই আসলে আমি সবগুলোকে সিলগালা করে দিলাম। তো এই যে আমি আসলে এখন আমার যে কার্পেটটা, সেই কার্পেটটা আমি এই আগের দিন রাতের এই ভিডিওটা করা, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা আমি অনলাইন থেকে এই কার্পেটটা অর্ডার করেছিলাম। তো এটা চলে আসার পরে আমি আর আইমানের বাবা দুজনে মিলে এখানে এটাকে সেট আপ করে নিলাম। আগের যে দুটা কার্পেট ছিল সেই দুটাতে আসলে আইমান হাঁটাহাঁটি করলে পড়ে যায় আর কি। তো এইদিকে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব, আর করে নিব করলা ভাজি। আর কলার এই সিল্কাগুলো আসলে খোসাগুলো আমি ফেলে দেই না, এই খোসাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ব্লেন্ড করে আমি ডিপ ফ্রিজ করে রেখে দিব। আমি তার পরের দিন মাছের মাথা দিয়ে এটাকে রান্না করে নিব। আসলে অসম্ভব মজার এই কলার খোসার এই ভর্তা বলতে পারেন, আসলে যারা খেয়েছেন তারাই বলতে পারবে। তো এই যে আমার রান্নাটাও আমি কমপ্লিট করে নিচ্ছি, কারণ হলো আজকে আমি আমার ডাইনিং এবং ড্রয়িংটাকে একটু ভালো করে গুছাবো। কারণ আইমান যেহেতু এখন হাঁটাহাঁটি করে আর খেলাধুলা করতে এখন বেশি চায়, তো সেজন্যই আমি চেষ্টা করতেছি যে একটু বাসার ডাইনিং এবং ড্রয়িং স্পেসটাকে বাড়ানো যায় কিনা, একটু খালি জায়গা করা যায় কিনা, যাতে আইমান পর্যাপ্ত পরিমাণ জায়গায় খেলাধুলা করতে পারে। আমি যখন কাজে থাকবো তাকে আসলে খেলনা দিলে যাতে সে ওই জায়গাটাতে খুব ভালোভাবেই খেলাধুলা করতে পারে। তো এই যে আমি কলার যে খোসাটা সেটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিলাম। এটাকে আমি ডিপ ফ্রিজ করে রাখবো। আসলে এই কলার খোসাটা সিদ্ধ ডিপ ফ্রিজ করে রাখলে আসলে পানি হয়ে যায়, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলাটাই আসলে উত্তম। যাই হোক, আমার যেহেতু আজকে দুইটা তরকারি হয়ে গিয়েছে, তাই আমি এটাকে ডিপ ফ্রিজ করে রাখবো। আর আয়মান দেখুন কি পরিমাণ এখন মাশাল্লাহ সে দুষ্টুমি করে, সে এখানের কাগজটাকে ছিঁড়ে ফেললো। আর এই যে আমার এখানে ওয়্যারগুলো, এগুলোকে আমি পুরনো যে দুইটা কার্পেট ছিল সেগুলো দিয়ে আসলে এখানে সিলগালা করে দিতে হয়েছে, কারণ হলো সে এই সম্পূর্ণ ওয়্যারগুলোকে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। অলরেডি সে আমার ওয়াইফাইয়ের ওয়্যারটা ছিঁড়ে ফেলছিল, নিচে সেই বক্সটা ছিল। তো ওর থেকে আসলে এটা এই ওয়্যারগুলোকে রক্ষা করার জন্যই এখানে আমি এটাকে দিয়ে রাখলাম। আর তেমন একটা গুছালাম বলতে, এখানে আমি আমার টেবিলটাকে মাঝখানে নিয়ে আসলাম। আর ডাইনিং টেবিলটা আগে ছিল যেভাবে সেভাবে না রেখে আমি এভাবেই রাখলাম, যাতে করে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ প্রচুর জায়গা আমি আইমানের জন্য আসলে খেলাধুলার জন্য স্পেসটা বের করতে পারলাম। তো আইমান এখানে খেলাধুলা করতে পারবে। ওর বাবা যখন সন্ধ্যার পরে আসে তখন ওনারা দুজন মিলে আসলে খেলাধুলা করতে থাকে। তো আমার এই যে সন্ধ্যার দিকে চলে আসলাম, অফ ক্যামেরাতে দুপুরে লাঞ্চ করে সন্ধ্যার নাস্তাটাও করে
করে নিলাম। বাহিরে এসে ম্যাকডোনাল্ডসে মা ছেলে মিলে নাস্তা করে নিলাম। আইমানের বাবার নাকি একটু লেট হবে, তাই আমরা বাহিরে খাবার খেয়ে নিলাম। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।